কেঁচো করতে গিয়ে সাপ বেরোয় না, কেঁচো করতে গিয়ে এখন ডাইনোসর বেরোবে। হ্যাঁ, বেরোচ্ছে, কোথায় আমি দেখাচ্ছি। ডিপ স্টেটের কথা বললেন তো সজীব মাহমুদ, তো ডিপ স্টেট যদি বলেন তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, এই এই তেলের পিঠাটি কি ওই দুপুরবেলায় গজালো, নাকি যখন গণ অভ্যুত্থান হলো, আন্দোলন হলো, তখনও ডিপ স্টেট ছিল? আমরা তো জানি না। তার মানে এখানে কে কোথায় কলকাঠিটা নাড়ছে? আরেক উপদেষ্টা বলেছেন হাদি হত্যার সঙ্গে ডিপ স্টেট জড়িত। তাহলে আপনারা প্রমাণপত্র উপস্থিত করছেন না কেন? তাহলে যে আন্দোলন আমরা চোখের সামনে দেখেছি তার পেছনে কে বা কারা ছিল? আরো আছে, আমাকে বলতে দিন। হ্যাঁ, কেন নয়, এই প্রশ্ন আমরা করতেই পারি। যদি ডিপ স্টেট তখন থাকতে পারে, 29 সাল পর্যন্ত রাখতে পারে, তাহলে আন্দোলনের মধ্যে তাদের ভূমিকাটা কি? কারণ এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়, প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে স্নাইপার রাইফেল 7.62 আমাদের দেশের পুলিশ ব্যবহার করে না, এই রাইফেল কোথা থেকে এলো, এর কোনো ব্যাখ্যা না দিয়ে এই লোকের চাকরি খেয়ে দিল ওই অন্তর্বর্তী। তার মানে কি? তার মানে এই 7.62 রাইফেল করতে এলো, এই ডাইনোসর গুলো কোথায়? কাজেই আজকে যখন আপনি সংবিধান নিয়ে এত কথা বলছেন, এর উদ্দেশ্য কি? যখন 9 বছরের সাথে ছিল কোন সংবিধানের আওতায় ছিল? আপনি যখন 111 ছিল কোন সংবিধানের আওতায় ছিল? আপনারা তো দেখি এখন একদম চুল চেরা বিশ্লেষণ করে মাথার চুল সব খুলে ফেলছেন সংবিধান নিয়ে। তো আপনার বিড়াল যে সাদা না কালো এনে খুব তর্ক চলছে, কিন্তু বিড়াল ইঁদুর খায় কিনা এটাই তো বিড়ালের মারতে পারে কিনা। আপনি সংবিধানে গণতন্ত্র কোথায়, মানবাধিকার কোথায়? আপনার ভেন্টিলেটর নাই দেখে 23 জন শিশু এক রাতে মরে যাচ্ছে, আপনার হামে 41 শিশু মরে যাচ্ছে, সড়কে 300 লোক নিহত হয়ে যাচ্ছে ঈদ যাত্রায় গিয়ে। ওগুলো নিয়ে সংসদে কেউ কোনো কথা বলবেন না। আপনি কথা বলবেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে। ঘটনাটা কি? দেশ থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে দিতে খুব উৎসাহী এই সাম্প্রদায়িক বিরোধী দল, কিন্তু নারী সংস্কার কমিশন নিয়ে তারা একটি কথা বলবে না। সংস্কার নিয়ে আপনারা এত কথা বলতেছেন, নারী সংস্কার নিয়ে আপনাদের কথা বলতে অসুবিধাটা কোথায়? তাই একটা এমডি কে বসিয়ে দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে, যে এমডি জানেই না যে টিকা দিতে হবে। তাদের ফোকলা করে দিয়েছে দেশের স্বাস্থ্য খাত। এই বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে সিরিঞ্জ কেনার পয়সা নাই। তার মানে কি দাঁড়ালো? শ্বেতপত্র তো খুব আমরা দেখলাম যে অর্থনৈতিক শ্বেতপত্র, নানান কিছু। এখন যেই কিছু শোনা যাবে আগামী 5 বছর আমরা শুনবো আওয়ামী লীগের অত্যাচারের কারণে লুণ্ঠিত হয়ে গেছে অর্থনীতি, অমুক তমুক। এই যা অর্থনীতি লুণ্ঠিত হয়েছে, আপনাকে 18 মাসের অর্থনীতির লুণ্ঠনও আপনার শ্বেতপত্র করতে হবে। সমস্ত খাত ধরে ধরে আপনার শ্বেতপত্র করে আগামীতে আপনাদের বসতে হবে। মূল জায়গাটি হচ্ছে কি, যে যার ফায়দা লোটার জন্য এত আইন কানুন সামনে নিয়ে আসতেছে। আইন আমার আর মামুদের জন্য, আইন অন্যের জন্য নয়। ওই জায়গা থেকেও সরে আসতে হবে। জাতীয় ঐক্যমত্য, জাতীয় অনেক কথাবার্তা বলছেন, এখানে কি মানুষের মানবাধিকার গুলো সংরক্ষিত আছে? এই যে বিনা মামলায়, বিনা ইয়েতে নানান রকম আইন কানুনের ফেরে যাদেরকে আপনারা হাজতবাস করালো 18 মাস, এই শাহরিয়ার কবিরের দোষটা কি বলুন তো? লেখক শাহরিয়ার কবির একমাত্র এই যে রাজাকারদের বিরুদ্ধে কথা বলা ছাড়া তিনি করেছেনটা কি? এই বয়সে তাকে যেভাবে অত্যাচার করাটা হচ্ছে, এই সাংবাদিক 256 জন সাংবাদিককে যে হত্যা মামলায় বিভিন্ন রকম ভয়ভীতির মাধ্যমে তাদেরকে অনেকে কারাগারে, অনেকেই বিভিন্নভাবে বনে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের দোষটা কি? তারা যদি পেশাদারি অসততা করে থাকে তাদের জন্য আরেক আইন, কিন্তু আপনি কোন আইনে তাদেরকে কারাগারে বা বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন? অর্থাৎ আপনি আওয়ামী লীগকে নিপীড়ন করার জন্য বিভিন্ন রকম কায়দা কানুন বের করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেটা ধারাবাহিকতাও এখন অক্ষুণ্ণ আছে। আমরা বলছি না যে হত্যাকারীকে আপনি ছেড়ে দিন, হত্যাকারীকে আপনি বিচার করুন, কিন্তু সেটা তো এই স্নাইপার রাইফেল সহ অন্যান্য কিছু আপনার ডিপ স্টেট যা কিছু আছে সবকিছুই তো আপনাকে সামনে আনতে হবে। তারা তো প্রায় একটা সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে এসে ফেলেছিল। তারা তো একটা মোটামুটি একটা এমন মাঠ তৈরি করেছে যেখানে প্রধান প্রতিপক্ষের 2 জনের 1 জন অনুপস্থিত। কাজে এই প্রশ্নগুলো কিন্তু আসবে আমাদের সামনে। আপনি আজকে সংবিধান নিয়ে কথা বলছেন, অবশ্যই সংবিধান নিয়ে কথা বলতে হবে, কারণ সংবিধান যখন 80 দশকে 10 বছর রহিত ছিল, তখন যেভাবে এর আগে অনেক সময়ে আগে পরে অনেক সময় সংবিধান রহিত ছিল, কিন্তু 72-এর সংবিধান ধরেই কিন্তু দেশটা চলছে। এবং সেই জায়গায় যতই আপনি রহিত করেন, যতই প্লাস মাইনাস করুন না কেন, জনগণের অভিপ্রায়, আপনি বলছেন জনগণের সার্বভৌম অভিপ্রায় এই হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়ে আসা একজন ভদ্রলোক যার বাংলাদেশি পাসপোর্টই নাই, তিনি খালি অভিপ্রায়টি জানলেন। আমরা সাধারণ মানুষ জনগণের অভিপ্রায় জানি না। আমরা জানি যে পরমত সহিষ্ণুতা, সকল দল মত নির্বিশেষে, এমনকি সাম্প্রদায়িক রাজনীতি যারা করবেন তারাও সমাজে থাকতে পারবেন, তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন, যারা এর বিরোধিতা করবেন তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন। কিন্তু এই আইনের শাসন কি আমরা দেখতে পাচ্ছি?